গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি কোথায়? মন্দারমণি। মানে বাঙালিদের দুদিনের বা একদিনের ছুটি কাটানোর একটা বেস্ট জায়গা। তো আমরাও দুদিনের জন্য মন্দারমণি যাচ্ছি। কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, সব ডিটেলসই অনেকে জানতে চায়। তো সেক্ষেত্রে আমি আজকে ব্লগটা কিন্তু তাদের জন্য, যে মন্দারমণি একটা সুন্দর প্রপার্টিতে যাচ্ছি। তার আগেও গেছিলাম আমি একবার। তো তোমাদেরকে, হ্যাঁ, তো আর্যও গেছিল, তো তোমাদেরকে কিন্তু আমরা আমাদের প্রপার্টিটা দেখাবো, যেখানে আমরা দুদিন স্টে করব। তো চলো মন্দারমণির উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। 8:23 বাজে। তো 8:23 বাজে এখন আমরা রওনা দিচ্ছি। দেখি কতক্ষণে ব্রেকফাস্ট করব। আই থিঙ্ক মন্দারমণি গিয়ে লাঞ্চ করবো। চলো। আমরা এখন আজাদিন ধাবাতে এসেছি আর 9:52 বাজে। আমরা এখন ব্রেকফাস্ট করব এখানে। ব্রেকফাস্ট করে দেন আমরা আবার রওনা দেবো। প্রচণ্ড রোদ। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এখন রওনা দেব মন্দারমণির উদ্দেশ্যে। চলো। ঘুরতে গেলে আমাদের চাটার পাটার লেগেই থাকে। তো মন্দারমণি যাওয়ার পথে কিছুটা আগে এরকম রাস্তার ধারে ডাব বিভিন্ন রকমের মাখা বিক্রি করে, অনেকেই জানে। অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। আর আমি এখানে এনজয় করছি, খাচ্ছি, আর এরা দেখছে, কারণ এরা ঝাল বলে খেতে চাইছে না। বাট দারুণ দারুণ দারুণ। ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, এটাই তো একটা সুন্দর একটা সময় এবং মুহূর্ত। আমরা ফাইনালি স্বর্ণভূমিতে পৌঁছে গেছি। স্বর্ণভূমি বিচ রিসর্ট। আমি এর আগেও এখানে এসেছি। ভীষণ সুন্দর, খাওয়া দাওয়ার যতটা সুন্দর, পার্কিংটা দেখে নাও। পার্কিংটা অনেক বড়। প্লাস এটা হচ্ছে রিসেপশন রয়েছে, এখানে রেস্টুরেন্ট রয়েছে, আর এগুলো হচ্ছে রুম। আর সামনে বাচ্চাদের পার্ক আছে, সবটাই দেখাচ্ছি। সামনে পুল আছে, তার সামনেই কিন্তু সমুদ্র। মানে এগুলো রুম থেকেই কিন্তু সমুদ্র সাইড ফেস ভিউ দেখতে পারবে। চলো, দেরি না করে আমরা লাঞ্চটাও অর্ডার করেছি, লাঞ্চটাও করব। দেখা যাক আগে গিয়ে কি কি করতে পারি। হয়েছিল আর অনেকটাই দুপুর হয়ে গেছিল। তো সবাই আমরা খুব এনজয় করে ওয়েলকাম ড্রিঙ্কস, মানে পুরো ট্রিপটাই খাওয়া দাওয়া ঘোরা এনজয়মেন্ট আর কিছুই নেই। ফ্যামিলির সাথে ভীষণ সুন্দর একটা মুহূর্ত। আমাদের রুমটা একটু দেখাই। ঢুকেই এখানে একটা সোফা আর টেবিল তো রয়েছে। খাটটাও বেশ বড়, 3 জন শোয়ার জন্য পারফেক্ট। আর ফ্রিজ আছে, টি মেকিং এর সব জিনিসপত্র, এক্সট্রা জলের বোতলও ওরা দুটো দিয়ে দিয়েছে। তার সাথে কভার তো রয়েইছে। আর ওয়াশরুমটাও দেখিয়ে দিই। বাথটব আছে, প্রত্যেকটা ওয়াশরুমই বাথটব পেয়ে যাবে।
অনেকটাই বড়, ওয়েল মেনটেন, ভীষণ সুন্দর। কি ওখানে করবি না সুইমিং পুলে স্নান করবি? এখন আমি সুইমিং পুলে যাব। কালকে আমি দেখছি কালকে কোথায় থাকবো। থাকবো মানে আমি স্নান করব। আর এটার বারান্দাটা একবার দেখিয়ে দিই। বারান্দাটাও কিন্তু বেশ সুন্দর। এর আগে যেহেতু আমরা থেকেছি, না আমি এদিক দিয়ে খুলে নিচ্ছি। ইভিনিং এখানে আরামসে বসা যাবে। আর নিচে পুরোটা পার্ক আছে, বাচ্চাদের জন্য খুব একদম পারফেক্ট একটা সুন্দর রিসর্ট। প্লাস আমি একটু সুইমিং পুলটা দেখাই, রুম থেকেই কিন্তু এই সুইমিং পুলটা দেখা যাবে। প্লাস পেছনে বুঝতেই পারছো মন্দারমণি পুরো সমুদ্রটা, কিন্তু এখানে সমুদ্রর ঢেউ যেমন আছে, প্লাস সমুদ্রটা অনেকটা কাছাকাছি চলে আসে, দেখতেই পাচ্ছ কতটা কাছে আছে। প্লাস আমরা যখন এসছিলাম তখন একদম আমাদের গেটের সামনে সমুদ্র জলটা চলে এসেছিলো। স্পিড বোর্ডের ব্যাপার আছে, সবটাই আমি আস্তে আস্তে বলবো। জাস্ট দেখো রিসর্টটা ভীষণ সুন্দর। লাঞ্চে ভাত, চিংড়ি মাছের মালাইকারি, দেন ক্র্যাব মশালা ছিল, ফ্রাইড রাইস ছিল, পমফ্রেট মাছ ফ্রাই ছিল, ডাল ছিল, তো ঝুড়ো আলু ভাজাও ছিল। দারুণ এনজয় করলাম, দারুণ ফুড কোয়ালিটি। লাঞ্চ করে আমরা চলে গেছিলাম সুইমিং পুলে। তো তখন মোটামুটি 4টে সাড়ে 4টে বাজে। রোদটা একটু পড়ে গেছিলো বলে আমরা সবাই মিলে একটু সুইমিং পুলে এনজয় করতে চলে গেছিলাম। আর দেখতে পাচ্ছ স্বর্ণভূমিতে এরকম কিন্তু বাচ্চাদের জন্য স্লাইড রয়েছে, বাচ্চারা খুব এনজয় করতে পারবে। এটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য। আর এদিকটা বড়দের পুল আছে, আর এটা হচ্ছে রেন শাওয়ার। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, বাচ্চারা প্রচুর 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 এনজয় করছে, সঙ্গে বড়রাও কিন্তু আমরা এনজয় করেছি, কারণ রেন শাওয়ারটা কিন্তু দেখার মতো ছিল। আই থিঙ্ক ফ্যামিলির জন্য 2 দিন এনাফ মন্দারমণি সুন্দর একটা সময় কাটানোর জন্য। দেখো সবাই কত এনজয় করছে। তখন কিন্তু মোটামুটি 4টে সাড়ে 4টে বেজেই গেছিলো। 5টার সময় আমরা সবাই মিলে উঠেছিলাম জল থেকে। একটা অপূর্ব মজা। আর এই সন্ধেবেলাটায় এই সূর্য ডুবছে ডুবছে ব্যাপারটা এক অপূর্ব সুন্দর, কারণ ইভিনিংয়ে সুইমিং পুলে খুব কম নামি, বেশ ভালো লাগছে ফ্যামিলি বন্ধু বান্ধব। যে আমাদের হোটেল, আর হোটেল থেকে একদম সিঁড়ি দিয়ে নেমেই সমুদ্র। তো সন্ধ্যেবেলা কিন্তু সমুদ্রর জলটা পুরোটাই মানে সিঁড়িটা ছুঁয়ে যায়, একটু পর হাফ সিঁড়ি জল চলে আসবে মোটামুটি, দেখতেই পাচ্ছ দেখাচ্ছি। আর সকালবেলা জলটা অনেকটাই দূরে থাকে, আর এরা সাহসীভাবে নামছে। জলটা কিন্তু পুরোটাই সিঁড়ির কাছে চলে এসছে। অপূর্ব রাতে। রাতেই অর্ডার করেছিলাম এই তন্দুরি চিকেনটা আর ক্র্যাবটা কিন্তু অপূর্ব খেতে ছিল। দেন চিকেন ক্রিস্পি একটা আইটেম ছিল, আর বিরিয়ানি অর্ডার করেছিলাম, বাচ্চারা একটু খেতে চেয়েছিল। বাট প্রত্যেকটা খাবার ভীষণ ভালো লাগলো। আর ডিনার শেষে এদের তো এনজয়মেন্ট শেষ নেই, রাতের বেলা সব পার্কে চলে গেছিলো দোলনা চড়তে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আসছি নেক্সট পার্ট নিয়ে, আরও কত এনজয় করলাম। চলো টাটা, বাই।